বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারের এসএকিউ কোশ্চেন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত খ্রিস্টাব্দে কোথায় শুরু হয়? 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঢাকাতে অচিরে শুরু হলেও তার দাবানের মতো বগুড়া, মালদহ, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কোচবিহার প্রভৃতি জেলার সম্প্রসারিত হয়। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। সন্ন্যাস ফকির বিদ্রোহে কয়েকজন নেতার নাম হলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী শাহ, মুসা শাহ, কৃপানাথ প্রমুখ। কে কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের হাতে নিহত হন? 1772 খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন। 1773 খ্রিস্টাব্দে অপর একজন ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ডসও বিদ্রোহীদের হাতে নিহত হয়। কত খ্রিস্টাব্দে মজনু শাহ এবং ভবানী পাঠক নিহত হন? 1786 খ্রিস্টাব্দে মজনু শাহ এবং 1787 খ্রিস্টাব্দে ভবানী পাঠক নিহত হন। কোন উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি আনন্দমঠ উপন্যাসে অতি সুন্দরভাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা তুলে ধরা হয়েছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহে দুজন নেতা হলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। সন্ন্যাসী ফকির বিদ্রোহের আক্রমণের প্রধান লক্ষ্য কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইংরেজ কোম্পানির কুঠির ও রাজস্ব দপ্তর, জমিদারের বাসভবন, গায় ও গোলাঘর প্রভৃতি। কে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে দমন করেছিল? লেফটেন্যান্ট মরিসন ও ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যামিল্টন সন্ন্যাসী ফকির বিদ্রোহ দমনে সক্রিয় উদ্যোগ নিয়েছিল। ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কী বলেছিল? লর্ড ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন। ডক্টর অনিরুদ্ধ রায়ের মত লেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহী। ডক্টর অনিরুদ্ধ রায় বলেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহীরা হিন্দু মুসলমানকে এক পাতায় তোলায় এনে সশস্ত্র সংগ্রাম প্রচেষ্টা এবং নতুন দিক পরিবর্তন করে। ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের চ্যাপ্টার বাই চ্যাপ্টার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন।